আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রাঁধতে চলে আসলাম। আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে। আমি পাঙ্গাস মাছগুলো হলুদ মাখায় রাখছি, হলুদ লবণ। এখন আমি পাঙ্গাস মাছটা দিয়ে দেবো কড়াইতে। তা ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে একটা ভালো আছি। আজকে সকাল সকাল রাঁধতে আসলাম। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো উঠে ফেললাম। আমি এখন পেঁয়াজ ভাজবো। এই তেলে আমি পেঁয়াজ ভেজে নিই, অনেকগুলো তেল আছে। আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন। মাঝে মাঝে তেল দিয়ে পেঁয়াজ ভেজে মশলা মশলার মধ্যে এখানে আদা, রসুন, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলদি সব দিয়ে দিচ্ছি। আমি এখানে এটা ঢেলে দিলাম মশলা কষানোর জন্য। মশলাটা কষানো হোক, লবণ সবকিছু দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি চুলায় পাওয়ার কম। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দিই মশলার মধ্যে। পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তা ভাই বোনেরা, আমার রান্নাটা যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার পাশে থাকলে আমি আনন্দিত হই। আপনারা আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, একটু কষানো হতে থাকুক। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিই তরকারিটায়। এখানে মাছগুলো দিয়ে দিই, পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম পানির মধ্যে। এবার ঢাকা দিয়ে দিই, হতে থাকুক, আসছি আবার পরে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখানেই শেষ করে দেব। আমার তরকারিটা যদি ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।